দিন আমরা চলে গিয়েছিলাম নৈহাটির বড়মার মন্দিরে, কারণ আমাদের একটা নতুন বিজনেস খোলার প্ল্যান ছিল সেই মুহূর্তে। তো তার জন্যই আমরা বড়মার মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, আর খুব ভালোভাবে আমরা পুজোটা দিতেও পেরেছিলাম। সেদিনকে ভিড়টাও কম ছিল, তবে একটু বৃষ্টি পড়ছিল, আর তবে খুব শান্তিপূর্ণভাবে পুজোটা দিতে পেরেছিলাম। আর এমনকি ঠাকুরের ভোগ খাওয়ারও আমাদের সৌভাগ্য হয়েছিল। আর যেটুনি তুলতে পারলাম ক্যামেরায় সেটুনি দেখানোর তোমাদের চেষ্টা করব। তো এইবার পুজোতে তো দুর্গা পুজোতে একদমই ঘুরতে পারিনি, বিকজ আমার নতুন একটা ফুড কার্ট হয়েছে, ফুডের বিজনেস হয়েছে, সেটা তোমরা দেখতে হয় আগে ব্লগে। আর সেই জন্য দুর্গা পুজোতে একদিনও বেরাইনি, ওখানেই ছিলাম। আর এবার কালী পুজোতে একদিন ছুটি নিয়েছি, এখন বারাসাত যাচ্ছি সকালবেলা। দেখি যেটুকুনি দেখাতে পারি, যেটুকুনি ঘুরবো সেটুকুনি দেখানোর চেষ্টা করব, প্যান্ডেলগুলো কি হয়েছে না হয়েছে। তো মানে সত্যি বলতে এত কাজের পর না আমার ঘুরতে যেতেও এখন ইচ্ছা করছে না, বাট পুজোর সময় একদিনও ঘুরিনি, একদিন না ঘুরলেই নয়। তাই যাই আজকে বারাসাত, দেখি কী কী প্যান্ডেল করেছে।
তো সেদিনকে বারাসাতে ঠাকুর দেখে আসার পর পরের দিনই চলে এসেছিলাম নিজেদের নতুন বিজনেস, যেটা শুরু করেছি আমরা দুর্গাপুরের সময়, ফায়ারি ফ্লেভার্স, যেখানে সব ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। তার মধ্যে মোমোটা হলো সবচেয়ে আমাদের ফেমাস। তো সেই মোমো খেয়ে মানুষেরা কীরকম কী রিভিউ দিল তারই কিছুটা তোমাদের সামনে তুলে ধরলাম। আচ্ছা, তোমরা খাওয়ার পর শুধু একটুখানি বলো তোমাদের কেমন লাগলো। বাজে হলে বাজেই বলবে, আর ভালো হলে তোমায় বলবে ভালো। ঠিক আছে, মোমোটা ভালো হয়েছে কি? মোমোটা ভালো হয়েছে, স্যুপটা তো সবথেকে বেশি ভালো লেগেছে। তাই? আচ্ছা, চিকেন পপকর্নটা ঠিক হয়েছে? হ্যাঁ, পপকর্নটাও খুব ভালো হয়েছে, মোমোটাও খুব ভালো হয়েছে। সবাই দাদার স্টোরে ভিজিট করবে এসে। তো এই দাদারা নিয়েছে কুরকুরে চিকেন মোমো, তো একটুখানি রিভিউটা নেব। তোমাদের কেমন লেগেছে একটু যদি বলে দাও। মানে নতুন এক ধরনের আইটেম, অসাধারণ খেতে, মানে অসাধারণ টেস্ট। যদি আমার এই কথাগুলো তোমার মাধ্যমে যাদের কাছেই পৌঁছাবে তাদের একবার অবশ্যই রিকোয়েস্ট করব এই কাকিমার এখানে এসে মানে চিকেন কুরকুরে মোমো ভীষণ ভালো, ইউনিক একটা আইটেম। আমি মোমো খুব বড় ফ্যান, এটা ভীষণ টেস্টি একটা। যাক, সবার ভালো লাগলে এটা ইসে লাগে। একদম ধন্যবাদ। ভালো লেগেছে, যদি ভালো লাগে তো বলবে ভালো, না ভালো লাগলে কোনো ব্যাপার না। ভালো হয়েছে, খুবই ভালো। থ্যাংক ইউ রিভিউ দেওয়ার জন্য। তো আজকে এর জন্মদিন, আজকে কেক আনা হয়েছে, ওকে না বলেই কেউই জানে না। তো দেখিয়ে দিই একটু কেকটা, ছোট করেই হচ্ছে। আর আজকে যেহেতু ভাইফোঁটা, তো এগুলো ভাইফোঁটারই অ্যারেঞ্জমেন্ট, আর একসাথে ওর জন্মদিনটাও হয়ে যাচ্ছে। তো হ্যাপি বার্থডে। এবার এটাকে নিবি? হ্যাঁ হ্যাঁ, না না, আগে নেবাতে হয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অমৃত, হ্যাপি বার্থডে টু ইউ। ও নিজেই জানে না কি কাঁদছে, ঘুমটা উঠলো আজকে তো জন্মদিন, চান কর, রাত মাঝে নাই, এটাই হলো দুঃখ। কেক কাটতে পারিস? এটা তলাতে ইসে করে টান, তলাতে ঢোকা, তারপর টান। হ্যাঁ, এবার টেনে নে। খাওয়া দিদিকে খাওয়া, খাওয়াতে হবে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, অন্যদিকে অভিযুক্ত কি বলছে? আগে খাও। ভালো সেটা ক্যামেরা কোনটা একটু বাইক করে দে তো। তারপরে দাঁড়াও, এখন উঠছে, ফটো উঠাচ্ছে। দেখি আমি দেখি আপনি ক্যামেরা বানুকে দেখিয়ে দে তো দাঁড়িয়ে। তিনবার দে, তারপরে দইয়ের ফোঁটা দিয়ে ঢোকা। এতদিন দোকানপাট করার পর একদিন ছুটি পেয়েছি, ভাইফোঁটার দিন। তাও আজকেও আমার দোকানে যাওয়ার কথাই ছিল, বাট ভাইফোঁটার জন্য যেতে পারিনি। তার জন্য ভাবলাম যে আশেপাশের ঠাকুরগুলো কালী পুজো দেখে নিই। তো এখানে 3-4টে ঠাকুর আমরা দেখলাম, ভালোই করেছে, মানে আমাদের এখানের মধ্যে খারাপ করেনি। যে কটা করেছে সে কটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর বাবার সাথে তো আলাদা লেভেলেরই করেছে, সেগুলো তোমরা দেখেই নিয়েছো। এখানেও ভালোই করেছে।
জগৎজননী মাও শিব শক্তি স্বরূপিণী। তিনিও পরমাত্মা শিবের শক্তিতে সুসম্পন্না হয়ে ত্রিনয়নী, শুভ শক্তি দায়িনী, অসুর বিনাশিনী হয়েছেন। সারদা নার্সিং হোমের নিকটে। ফোন নাম্বার 89101। এই জন্য কষ্ট পেলাম একটু। দশ হাত দিয়ে বাবু তো এই দিন আমরা চলে এসেছিলাম অতীন্দ্র মাল্টিপ্লেক্সে খাদান দেখতে, কারণ অনেক দিন পর বাংলায় এরকম মাস মুভি হচ্ছে। আর আমি যেহেতু দেবের ফ্যান, দেবকে আমি এই মাস অবতারে এতদিন পরে দেখার যেহেতু সুযোগ পেয়েছি, তাই চলে এসেছিলাম মুভি দেখতে অতীন্দ্রতে। আজকে আমরা এসেছি খাদান দেখতে, দেবকে এত বছর পর আবার একসাথে। আমারই কাজ। তো দীপাবলির পরেই আমাদের বাড়িতেও একটা কালী পুজোর আয়োজন করা হয়েছিল। আর আমার জীবনে দেখা প্রথম আমাদের বাড়িতে কালী পুজো, কারণ আমাদের বাড়িতে এর আগে কখনো কালী পুজো হয়নি, এটাই প্রথমবারের মতো হয়েছিল। তো সকালে লুচি তরকারি ইত্যাদি তো হয়েই ছিল, বাট আমরা যেহেতু উপোস ছিলাম তো আমরা কেউ খাইনি সেদিনকে। একদম রাতে অঞ্জলি দেওয়ার পর তোর দাদা কি রে, আমাদের বাড়িতে পুজো হচ্ছে, তোর বেকার ভিডিও। চলে এসেছিলাম আমরা কালী ঠাকুর নিতে। আমাদের বাড়ির কাছাকাছি এখানে ঠাকুর বানাতে দেওয়া হয়েছিল। তো ঠাকুর নেওয়ার পর এখন সেটাকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। পুজো শেষের পর সারাদিন উপোস থাকার পর অবশেষে রাত প্রায় 2টো কি 2:30টার সময় আমরা খেতে পেয়েছিলাম। তো লাস্ট অবধি ছিল ফ্রাইড রাইস, আলুর দম আর চাটনি অল্প ছিল, বাট আমার মেন ফোকাস ছিল ফ্রাইড রাইস আলুর দমে।